আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে কেউ যদি গণিত, ইংরেজি, বাংলা বা অন্যান্য আদার্স যে কোনো সাবজেক্টে ফেল করো, তোমাদের কিন্তু পাশ করার জন্য একটা বিশেষ সুখবর রয়েছে। সো সুখবরটা কি, তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে কিন্তু তোমরা পাশ করে যেতে পারবে। এই যে দেখো স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, এই যে দেখো আমি এখানে 2025 সালের বোর্ড চ্যালেঞ্জের কিছু রেজাল্ট এখানে উপস্থাপন করলাম তোমাদের বোঝানোর জন্য। দেখো এখানে কত শিক্ষার্থী পাশ করেছে এবং কত শিক্ষার্থীর রেজাল্ট এখান থেকে পরিবর্তন হয়েছে। আচ্ছা, তোমরা যারা সবচেয়ে বেশি যে সাবজেক্টে ফেল করেছে সেটা হলো গণিত। এখন আমি যদি তোমাদেরকে 2025 সালের গণিত বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা একটু দেখাই। আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জ মানে কি এটা একটু আমি তোমাদের সাথে একটু পরে আলোচনা করি। আগে তোমাদেরকে দেখাই যে তোমরা কিভাবে ফেল থেকে পাস করবে, সেটা আগে দেখাই। আচ্ছা দেখো, তোমাদের গণিত বিষয়ের সাবজেক্ট কোড কি? তোমাদের গণিত বিষয়ের সাবজেক্ট কোড হলো 109। দেখো এই যে এখানে সাবজেক্ট কোড কত, দেখো বিষয় কোড কিন্তু আমাদের এখানে 109 আছে। এবং দেখো এখানে কি আছে, ওল্ড গ্রেড। এখানে ওল্ড গ্রেড মানে কি, পুরাতন জিপিএ। অর্থাৎ এই এসএসসি 2025 সালে এই শিক্ষার্থীদের প্রথমে কিন্তু ফেল ছিল। তারপর দেখো নিউ গ্রেড। নিউ গ্রেড হলো এই যে এখানে তারা বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু পরে পাস করেছে। দেখো ফেল করেও 4.90 পাওয়া কিন্তু এমনি এমনি কোনো কথা না। সো এখানে দেখো এরকম ভাবে কিন্তু অনেক শিক্ষার্থী এরকম ভাবে ফেল থেকে পাস করেছে। দেখো এই যে এখানে দ্বিতীয় নাম্বারে দেখো এখানেও কিন্তু সাবজেক্ট কোড হলো 109। দেখো এই যে এখানেও কিন্তু ফেল থেকে দেখো ডি গ্রেড পেয়েছে। এবং দেখো এখানে এই শিক্ষার্থীটা নতুন গ্রেড এসেছে 3.78। তারপর দেখো এই যে এখানে 109, অর্থাৎ দেখো এই যে এখানে কিন্তু আরেকটা, এটাও কিন্তু গণিত সাবজেক্ট। দেখো এখানে কিন্তু সিরিয়ালে সব গণিত সাবজেক্টে ফেল থেকে পাস করেছে। দেখো এই যে এরকম ভাবে 3.98, তারপর দেখো 3.45, তারপর দেখো 4.89, এরকম ভাবে কিন্তু পেয়েছে। এই যে দেখো এই যে এখানে কি আছে, চেঞ্জ 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 চেঞ্জ, অর্থাৎ মানে কি এখানে সকল শিক্ষার্থী কিন্তু ফেল থেকে পাস করেছে। তারপর এখন যদি আমি তোমাদেরকে অন্য একটা বিষয় দেখাই, এই যে দেখো এখানে আমি আরেকটা রেজাল্ট শিট এখানে উপস্থাপন করলাম। এগুলো সব 2025 সালের রেজাল্ট শিট। অর্থাৎ তোমরা যারা ফেল করেছো তোমরাও কিন্তু এরকম ভাবে পাস করতে পারবে। দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ 107 হলো তোমাদের ইংরেজি বিষয়ে বিষয় কোড। তারপর দেখো এই যে এখানে কিন্তু প্রথমে শিক্ষার্থীরা ফেল করেছিল, তারপর দেখো এই যে এখানে কিন্তু শিক্ষার্থীরা পাস করে গিয়েছে। দেখো এই যে এখানে প্রথমে শিক্ষার্থীদের কিন্তু কোনো গ্রেড আসে নাই। তোমরা যারা ফেল করেছো তোমাদের কিন্তু ফার্স্টে গ্রেড আসবে না। যখন তোমরা বোর্ড চেঞ্জ করে পাস করতে পারবে তখন তোমাদের এরকম গ্রেডটা আসবে। বোর্ড চ্যালেঞ্জ মানে কি এটা আমি ভিডিও শেষে আলোচনা করব। ফার্স্টে আমি তোমাদেরকে প্রমাণগুলো দেখিয়ে দেই। দেখো এই যে এখানে কিন্তু ফার্স্টে ফেল থেকে জিপিএ এসেছে 2.11। তারপর দেখো এই যে এখানে এই শিক্ষার্থীরা কিন্তু ফেল থেকে সি গ্রেড পেয়েছে এবং এই শিক্ষার্থীটার জিপিএ এসেছে 2.67। তারপর দেখো এই যে এখানে এই শিক্ষার্থীটা কিন্তু এফ থেকে বি গ্রেড পেয়েছে। এগুলো কিন্তু সব ইংরেজি বিষয়ের রেজাল্ট। এখানে একটা মজার বিষয় হলো, দেখো এই যে এখানে কিন্তু ফেল থেকে এ প্লাস পেয়ে গিয়েছে। সো দেখো এই যে এখান থেকে যে ফেল থেকে এ প্লাস পেলো, এখানে কার ভুলটা ছিল? এখানে হয়তো বোর্ড কর্মকর্তার কিছু ভুল ছিল। যেরকম তোমাদের ও এম আর এ নাম্বার তুলতে ভুল হয়েছে, অর্থাৎ তারা যে নাম্বারটা দিয়েছে খাতায় সেটা যোগ করে তুলতে ভুল হয়েছে, বা তোমাদের কোনো ভুল হয়েছে। তোমরা যখন এক্সাম দিয়েছো তখন তোমরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য কিছু যদি তোমরা ভুল করে থাকো সেট কোড, তাহলে কিন্তু প্রথম পর্যায়ে তোমাদের ফেল আসবে। পরে যখন তোমরা বোর্ড চেঞ্জ করবে তখন কিন্তু তোমরা পাস করে যাবে। এই যে দেখো এই যে এখানে যে ফেল থেকে এ প্লাস আসলো, এই শিক্ষার্থীটা নিশ্চিত এরকম কিছুই ভুল করেছিল রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে। এরকম ভাবে কিন্তু হাজারো শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। সো তোমাদের রেজাল্টও কিন্তু পরিবর্তন হবে। তোমরা বোর্ড চেঞ্জটা কিভাবে করবে? বোর্ড চেঞ্জ মানে কি? বোর্ড চেঞ্জ মানে হলো তোমার খাতাটা শিক্ষা বোর্ড আবারও দেখবে এবং তুমি যদি 2 থেকে 3 মার্কের জন্য ফেল করে থাকো এবং তোমাদের যদি প্রথম পর্যায়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরে কোনো ভুল থাকে, তাহলে কিন্তু বোর্ড চেঞ্জ করে কিন্তু তোমরা সেটা পাস করতে পারবে। কারণ বোর্ড চেঞ্জ করলে শিক্ষকরা আবার তোমার খাতাটা পুনরায় দেখবে। তোমাদের এসএসসি 2026 ব্যাচে এখানে এটা প্লাস পয়েন্ট আছে। আগের ব্যাচে অর্থাৎ 2025, 24, 23 সে সময় কি করা হতো জানো? তখন বোর্ড চেঞ্জ করলে শুধুমাত্র নম্বরগুলো গণনা করা হতো। অর্থাৎ শিক্ষকরা খাতার লেখার ভিতরে যে নম্বরটা দিয়েছে সেই নম্বরটা তারা গণনা করে দেখতো ভুল হয়েছে কিনা, মোট নম্বর যোগ করায়। কিন্তু তোমরা যারা 2026 ব্যাচের শিক্ষার্থীরা আছো তোমাদের কিন্তু আবারও পুনরায় খাতায়, অর্থাৎ তোমরা কি লিখেছো, কোথায় কত নাম্বার দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমাদের চেক করা হবে। শিক্ষকদের খাতা দেখার কারণে যদি তোমরা ফেল করে থাকো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। এবং তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর যদি তোমরা ভুল করে থাকো বা সেট করে যদি তোমরা ভুল করে থাকো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কতজন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। এই যে দেখো এই যে এখানে কিন্তু সবগুলো নিউ গ্রেড হলো চেঞ্জ এবং ওল্ড গ্রেড কিন্তু ফেল। দেখতে পাচ্ছ এখানে কত শিক্ষার্থী কিন্তু ফেল থেকে পাস করেছে। সো এখন তোমরা যে বোর্ড চেঞ্জ করবে, বোর্ড চেঞ্জ করতে কত টাকা লাগবে? বোর্ড চেঞ্জ করতে কিন্তু তোমাদের টাকা লাগবে বেশি না, 150 থেকে 200 টাকার ভিতরে লাগবে। 2025 সালে কিন্তু 150 টাকার বা একটু বেশি ছিল, আমার এটা ঠিক মতো খেয়াল নাই। তোমাদেরও এরকম লাগবে 150 থেকে 200 টাকার ভিতরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তোমরা কিন্তু বোর্ড চেঞ্জ তোমার যেই কটা সাবজেক্ট মন চায় তুমি কিন্তু সেই কটা সাবজেক্টে করতে পারবে।
এবং তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। অর্থাৎ আজকে তো তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে, আজকে রাত্রে সন্ধ্যাবেলা বোর্ড থেকে একটা নোটিশ আমাদের কাছে পাঠানো হবে। সেই নোটিশে দেওয়া থাকবে যে তোমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। সো আমাদের কাছে যখন নোটিশটা পাঠানো হবে, সো আমরা আবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, তোমাদের কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জটা সঠিকভাবে করতে হবে। তোমরা যদি সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জটা করতে না পারো, তাহলে তোমাদের ফেল থেকে পাস তো দূরের কথা, তোমাদের কিন্তু রেজাল্টে আসবে না। অর্থাৎ যেদিন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে, সেদিন কিন্তু তোমাদের রেজাল্টে আসবে না। সো তোমরা কিভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করবে, সেই বিষয় নিয়ে আমি একটু পরে আরেকটা ভিডিও বানাবো। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটা আমি যখন আপলোড করব, সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে। সো যারা ফেল করেছো, তারা বেশি চিন্তা না করে মহান আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো। ইনশাআল্লাহ তোমাদের রেজাল্টও কিন্তু ভালো হবে। এবং তোমাদের সকল যাবতীয় সমস্যার সমাধানের জন্য, অর্থাৎ এখন থেকে তোমাদের কখন কি করতে হবে কলেজ ভর্তি হওয়া পর্যন্ত সকল স্টেপের জন্য তোমরা আমাকে, অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের ভাইয়াকে পাশে পাবে সকল স্টেপের গাইডলাইনের জন্য। সো তোমরা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে নতুন একটা ভিডিও নিয়ে। এবং যারা ইতিমধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।